একটা একটা দিন করে 1 বছর কেটে গেল, কৃষ্ণের দেখা মেলেনি। একটা করে বছর কাটতে গিয়ে 10টি বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 10টা করে বছর কাটতে গিয়ে 80 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 80টা বছর গড়িয়ে গড়িয়ে 88 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। মায়েরা, 88 বছর কেটে গেল। বলুন তো মা, আর কটা বছর কাটলে পরে 100 বছর হবে? 88 বছর রাধারানী এক জায়গায় বসে বসে কাঁদছেন, আর 12টা বছর পার হয়ে গেলেই 100 বছর। কিন্তু মাগো, 88 বছর যখন ছুঁয়ে গেল, রাধারানীর দুটো জিনিস আর রইল না। এক হচ্ছে চোখে জল আর নেই, আর কৃষ্ণ বলার শক্তিটা তার আর নেই। কৃষ্ণ বলে যে কাঁদবে সেই শক্তি রাধারানী হারিয়ে ফেলেছে। কিন্তু রাধারানী জানেন আমার দেহে তো প্রাণ আছে, আমি তো মরিনি। তাহলে দেহে যখন প্রাণ আছে, আমি তো কৃষ্ণ নাম বন্ধ করব না, আমি তো নামের চোখ থেকে জল আমি বন্ধ করব না। তাই শেষের 12টা বছর দেখুন স্বামী বিরহ কাকে বলে। শেষ 12টা বছর রাধারানী কাঁদতে পারছেন না বলে একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছেন, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছেন, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছেন। শেষের 12টা বছর দেখুন, এই হলো বেদনা, এই হলো বিরহ, এই হলো স্বামী সেবা। 12টা বছর কাঁদতে কাঁদতে যখন 100 বছর গড়িয়ে গেল, ওই কান্নাটা শুনতে পেলেন একজন। কান্না শোনা যায়, নীরবে যদি কেউ কাঁদে, নীরবতা দিয়েই কিন্তু ভেতরকে বিগলিত করেন। আপনার সন্তান যদি আমেরিকায় থাকে, আপনি যদি দেশের বাড়িতে ঘুমান, নারী ছেড়া ধন, আমেরিকাতে গিয়ে আপনার পেটের ছেলেটা যদি যন্ত্রণা পায়, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মা হয়েও আপনার হৃদয়টা কিন্তু জ্বলে যায়। এটাকে বলা হচ্ছে বাৎসল্য রসের টান। এই পেটে যে ছেলেকে জন্ম দেওয়া হয়, সেই ছেলের হৃদয় যখন জ্বলে, ওই টানে মায়ের বুক জ্বলে যায়। আজকে যখন রাধারানী কাঁদছে কৃষ্ণ বলে, ওই কান্নার যন্ত্রণা নারদের। ওই একটা কথা বলি, আমরা তো মানুষ, আর মানুষের একটা স্বভাব কেমন জানেন তো? কারণ জানতে হবে না। মানুষ যদি মানুষের সামনে দাঁড়িয়ে শুধু কাঁদে, যদি কেউ আপনার সামনে দাঁড়িয়ে একটা মানুষ পাগলের মতো কাঁদছে, আপনি জানেন না কেন কাঁদছে, জানার দরকারও নেই। চোখে জল দেখলে পরেই মানুষের চোখে জল এসে যায়। হাসি দেখলে হাসি পাবে, কান্না দেখলে কান্না পাবে, এটাই তো মানুষ। একটা পশুদের মধ্যে তো সেটা ধরা যাবে না। পশুদের মধ্যে একটা পশুকে বলি দিয়ে দিচ্ছেন, পাশে আরেকটি পশু দাঁড়িয়ে ঘাস চিবিয়ে খাচ্ছে। কিন্তু মানুষ যদি মানুষের রক্তের বন্যা দেখে, তখন কিন্তু মানুষ বুক চাবড়ে বলে, আমার আর যুদ্ধ ভালো লাগে না, আমি শুধু শান্তি চাই। মনে হয় না? যুদ্ধ দেখতে ভালো লাগে, কিন্তু কারোর প্রাণ চলে গেছে এটা যদি জানতে পারে, তখন সে বুক চাবড়ে কাঁদে যে না, আমি যুদ্ধ চাই না, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও। তা মায়েরা, নারদ মুনি সত্য যুগ বরাবর দেখেছিলেন হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছিলেন রাম রাবণের যুদ্ধ, দাপরে দেখলেন। দাপর যুগে কোন যুদ্ধ হয়েছিল মায়েরা? দাপর যুগে কৃষ্ণ কোন যুদ্ধ করেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ। তাহলে এবার আপনারা বলুন তো, সত্য যুগের যুদ্ধ দেখেছেন, ত্রেতা যুগের যুদ্ধ দেখেছেন, দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধ নারদ চোখে দেখলেন। আচ্ছা, ওই নারদ মুনির আর ভালো লাগে কি? আর ভালো লাগছে না। নারদ মুনি এবার সংকল্প করে নিলেন যে না, আমার আর যুদ্ধ নয়, এইবার আমি একটু শান্তি চাই। শান্তি পাবার জন্য নারদ ছুটে এসেছেন কোথায়? বৃন্দাবনে। আপনারাও আজকে আছেন কোথায়? বৃন্দাবনে। তা নারদ মুনি বৃন্দাবনে এসেছে কিসের জন্য? শান্তির জন্য। কিন্তু বৃন্দাবনের মাটিতে যখন নারদ আসছে বা এলেন, শান্তি আদৌ পেল কি? পেল না। শান্তি পাবার জন্য এলেন, কিন্তু শান্তি না পেয়ে রাধারানীর বিরহ জ্বালায় নারদ জ্বলতে শুরু করলেন।
ওই জন্য গানের মধ্যে বললো না, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে আর চায়। কোথা হইতে তাবাসি লাগে মোর গায়, ও গো কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়, ও গো কোথা হতে তাপে আসি লাগে মোরে আমার গায়। অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আচ্ছা, আপনারা আরো বেশি আমার থেকে জানবেন, বিরহ জ্বালার কাছে কিন্তু এ জগতে আর কোনো জ্বালা হতে পারে না। একটা মায়ের কোল থেকে যখন শিশুপুত্রটা মারা যায়, সেই মায়ের কাছে আর যন্ত্রণার কি থাকতে পারে? কোনো মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, কোনো বাবা যদি সন্তান হারিয়ে ফেলে, আর তার কাছে বিরহ আর কি হতে পারে? কিছুই হতে পারে না। আজকে রাধারানী যখন 100 বছর কেঁদে 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 নীরব, ওই যে বুকের রাধারানীর যে জ্বালা, ওই জ্বালাটা নারদের গাকে পুড়িয়ে দিচ্ছে। নারদমণি রাধারানীর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বিনা যন্ত্রটা পাশে রাখলেন, পাশে রেখে রাধারানীর 2 চোখে জল মুছিয়ে দিয়ে বলছে, রাধে তুমি কেঁদো না। আপনারা নারদের সেবা করেন, বাড়িতে নারায়ণের পুজো করেন, কিন্তু নারদের পুজো কেউ করেন কি? করেননি? বলে না, নারদের পুজো করলে তো ঝগড়া বেড়ে যায়। নারদ এমন একজনের দেবতা না মায়েরা, নারদের পুজো যদি করেছেন তো আপনার ঝামেলা তৈরি হয়ে যাবে। নারদ মুনির একটা বদনাম আছে, নারদের নাম যে বাড়িতে চলে সেই বাড়ি, আর কি বলবো, আপনাদের এখানে কালো কচুর গাছ আছে? কালো কচু আছে? আচ্ছা, তাহলে এইবার একটা টোটকা শোনাবো। টোটকা অ্যাপ্লাই করবেন না কিন্তু, আবার তাতে আমি ফেঁসে যাব আবার। শোনেন, মনে করুন কারোর বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনি একটু ঝগড়াটাকে বাড়িয়ে দেবেন। এটা আপনার একটা মনে করুন টেন্ডেন্সি বলা যায়, যে ঝগড়া হচ্ছে তাহলে ঝগড়া বাড়িয়ে দেব। শাশুড়ির সঙ্গে বৌমা তুমুল ঝগড়া, শাশুড়ি বটি ধরেছে, বৌমা কুড়ুল ধরেছে। এবার ঝগড়াটা থেমে যাচ্ছিল, আর আপনি করেছেন কি, কালো কচুর ডাঁটাটাকে বেটে নিয়ে 2 বুড়ো আঙুলের নখে নখে লাগিয়েছেন। আর আপনি যদি যে বাড়িতে ঝগড়া বেঁধেছে ওই বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আপনি ওই তাদেরকে চোখে দর্শন করবেন, আর ওই কচু ডাঁটা মাখানো 2 নখকে 3 বার ঠোক্কর মারবেন, আর শুধু দাঁত কিমড়ি খেয়ে বলবেন নরদ নরদ নরদ। ব্রেস দেখবেন খালি ঝগড়া যা থেমে যাচ্ছিল, ও রাম, ব্রেস ব্রেস যা ঝগড়া থেমে যাচ্ছিল, আপনি যে কাণ্ডটা ঘটিয়েছেন পরের দিনে গিয়ে খোঁজ নেবেন, সব সর্বনাশ হয়ে গেছে। মানে এমন একজন দেবতা যার নাম নিলে ঝগড়া বেড়ে যায়, সেই দেবতার নাম হলো নারদ। ওই জন্য কারোর বাড়িতে নারদের পুজো হয় না, বরং বাড়িতে যদি নারদ থাকে সেই বাড়ি তজনজ হয়ে যায়। তা আজকে সেই নারদ মুনি রাধারানীর কাছে এসেছেন, রাধারানীর চোখের জলটা মুছিয়ে দিয়ে, দেখুন মা, রাধারানী আজকে নারদ নিজেই বলছে যে রাধে, আমাকে লোকে বলে বেড়ায় আমি নাকি ঝগড়া বাঁধানো গোসাই, কিন্তু আজকে থেকে আমি হাত জোড় করে সংকল্প করে নিলাম, আজকে আমি তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আর ঝগড়া নয়, আজ আমি তোমাকে কথা দিয়ে গেলাম, যেন তেন প্রকারে তোমার সঙ্গে আমি কৃষ্ণের মিলন ঘটাবো। তাই আজকে থেকে মায়েরা নারদকে আর খারাপ দৃষ্টিতে দেখবেন না। যারা কৃষ্ণকে পাননি অথচ কাঁদছেন, নারদকে স্মরণ করে যান, নারদ যদি কৃপা করে আপনার সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে যাবে। আজকে রাধারানীকে বলে দিলেন, রাধে তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাবো। কিরকম কায়দায় মিলন হবে আপনারা একটু সুন্দর করে শুনবেন, মনটাকে সংযত রাখুন, আপনারা আইঢাই করবেন না। খিদে আর চোখের ঘুম, এ দুটো আমাদের জীবনে খুব কাল হয়ে যায়, জানো তো মা। কোনো জায়গায় ঘুরে বেড়াবেন, সিনেমা দেখবেন, সিরিয়াল দেখবেন, পেটে খিদে থাকবে না, হরিবাসরে বসলেই খিদে এসে যায়, হরিবাসরে বসলেই বাতের ব্যথাটা যেন বেড়ে ওঠে, হরিবাসরে বসলেই যেন চোখে ঘুম এসে যায়। এটা যদি কারোর আসে তাহলে জানতে হবে কলি কোথাও বাস করছে না, আপনার কাছেই ঘুর 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 করছে। ওই জন্য পেটে খিদে, চোখে ঘুম,
এটা আসতে পারে কিন্তু আপনি উঠবেন না, এটা বলে দিচ্ছি, আসতেই পারে কিন্তু উঠবেন না। উঠে গেলেন তো আপনি পরাজিত হয়ে গেলেন, কিন্তু উঠবেন না, এখানে বসে থাকবেন। আজকে নারদ মুনি বিনা যন্ত্রকে হাতে নিয়ে বলছে, ওরে বিনা, অনেক কৃষ্ণ নাম করেছিস, আর কৃষ্ণ নাম নয়। কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কি দুর্গতি হয়েছে দেখ, আমাকে তুই কৃষ্ণ নাম শোনাবি না, আজকে তুই আমাকে রাধা নাম শোনা। আচ্ছা, নারদের বাহন কে বলুন তো মা? ওই মা বলছে, বলে ঠিকই, আমি বলে দিয়েছি 10-12 পেয়ে যাব। তা নারদ ঢেকির ওপরে চললেন। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। আচ্ছা, রাধারানী কি জয়, এটা কে দিচ্ছেন? নারদ। কোথায় দিচ্ছেন? দ্বারকায়। আর দ্বারকার কোন পথে? না, যে পথে কৃষ্ণ রাজা হয়েছেন, ওই দ্বারকার পথে গিয়ে রাধারানীর নামটা উচ্চ স্বরে গাইলেন। মায়েরা, দ্বারকার রাজপ্রাসাদের ভেতরে যিনি বসেছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণ। আজকে যে লীলাটা আপনারা আস্বাদন করছেন, আপনাদের একটা খুব গোপন কথা বলে দিচ্ছি, গোপন কথা। আজকের লীলাটা যদি শুধু মন দিয়ে শ্রবণ করে যান, এই জীবনে যত পাপ কর্ম করেছেন, যেগুলো জেনে শুনে পাপ করেছেন সেগুলো কিন্তু আমি দায়িত্ব নিতে পারছি না, কিন্তু যে পাপগুলো আপনার অজান্তে হয়ে গেছে বুঝতে পারেন না, সেই পাপগুলো কিন্তু এই যজ্ঞ শুনলে পরে অনায়াসে বিগলিত হয়ে গোবিন্দ চরণে চলে যায়। তাই জন্য যারা আজকে আসরের মধ্যে বসে গেছেন, এখন থেকে আমি দায়িত্ব দিচ্ছি, আর আপনারা যেন আসনটা ত্যাগ করবেন না, তাতে আপনাদের সর্বনাশ হবে। সে দায়িত্ব আর আমিও নেব না, কমিটিও নেবে না। আমি বলবো কমিটি যেন দায়িত্বটা না নেয়, এটা আপনার যে যার গুরু দায়িত্ব। যারা এই মুহূর্তে উঠে গেছেন, কিন্তু আর বসবেন না, খুঁটি খাটা কেউ যেন আর ছাড়বেন না, সব যে যেখানে আছে বসবেন। তাতে করে সর্বনাশ কি হবে আমি শেষে বলবো, এখন বলবো না, মারাত্মক সর্বনাশ হবে। শুনে নিন, আজকে রাধারানীর নাম যখন দ্বারকার পথে পথে করলেন, সিংহাসনে বসেছিলেন আমার প্রাণ কৃষ্ণ, তিনি দুম করে লাফিয়ে দরজার বাইরে এসে দেখছেন নারদ। নারদের কাছে এসে কৃষ্ণ বলছেন, নারদ, এই যে নারদ, আমি সারা জীবন দেখে এসেছি তোমার বিনা যন্ত্রের মধ্যে তুমি নারায়ণ 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 এটাই বলো। বলি আজকে তুমি হঠাৎ নারায়ণের নাম বাদ দিয়ে তুমি আমার প্রাণের নামটা নিয়ে কেন আমার দ্বারকার পথে পথে ঘুরে বেড়াচ্ছ? রাধারানীর নামটা তো তোমার নাম নয়, রাধারানীর নামটা তো আমার প্রিয় নাম। তুমি আমার দ্বারকার পথে পথে আমার দরজার বাইরে এসে উচ্চ স্বরে আমার কান পর্যন্ত কেন তুমি শুনিয়ে দিলে? তখন নারদ মুনি কি বললো জানেন মা? নারদ একটা কথা বলে কি জানেন? নারদ শুধু এটাই ভাবে, স্পষ্ট কথা বলবো, কষ্টবোধ করব না। উনি যা বলেন স্ট্রেট কাট বলেন, তাতে কে চড়লো কে ফাড়লো উনি দেখে কথা বলেননি। আজকে দেখুন, নারদ মুনি কৃষ্ণকে বললেন, কৃষ্ণচন্দ্র, তুমি যে যুগে দাঁড়িয়ে রয়েছো এই যুগটির নাম হলো দাপর যুগ, আর দাপর যুগের আগে যে যুগটি ছিল সেই যুগটির নাম কোন যুগ? বলুন, ডান দিকের মায়েরা বলুন। দাপর যুগের আগের যুগটা কি ছিল? ত্রেতা। ত্রেতা, আচ্ছা, ত্রেতা যুগের আগে সত্য। আচ্ছা শুনে নিন, তাহলে দাপর যুগের ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর ত্রেতা যুগের ভগবান হচ্ছেন রাম। তাহলে এইখানে আপনাদের একটু জানতে হবে, কৃষ্ণচন্দ্রকে নারদ সুন্দর করে বোঝাচ্ছেন, বলছে কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেইখানে যারা যারা মারা গিয়েছিল তাদের মধ্যে আর একজন মারা গিয়েছিল, যে ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, যার নাম হলো বিভীষণের ছেলে তরণী সেন। তরণী সেন যখন যুদ্ধে নামবে বলে প্রস্তুত, মায়েরা শুনুন, বুকের মধ্যে রামের একটা ছবি অঙ্কন করেছিলেন, সর্ব অঙ্গে রাম নাম লেখা লিখেছিলেন। যুদ্ধে নামার আগে রামচন্দ্রের চরণ ধরে কেঁদে কেঁদে অনুমতি আশীর্বাদ নিয়েছিলেন। কিন্তু সেই তরণী সেন যখন প্রাণ খুলে যুদ্ধ করবে বলে প্রস্তুত, এমন সময় রামচন্দ্রের একটা বাণ গিয়ে তরণী সেনের মুন্ডু কেটে দিল। এই
বিরহটা কাকে শোনাবেন? দেখুন, ভগবানও কত বড় একটা ভুল করে ফেললো, আর আমরা তো সামান্য মানুষ। তরণী সেনের মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল, দেহটা দম করে ধুলোই পড়ে গেল। সেটা কার বাণে? রামচন্দ্রের বাণে। যখন তরণী সেনের মুন্ডটা কেটে ধুলোই পড়ে যায়, চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে, আর মুখে বেশ কয়েকবার হে রাম, হে রাম, হে রাম, হে রাম বলতে বলতে মৃত্যুবরণ করলেন। কিন্তু মায়েরা, ওই যে রাম তার নিজের ভক্তকে মেরে ফেললেন, সেটা প্রতিকার করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য রাম নিজ দায়িত্বে একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞটির নাম হলো অশ্বমেধ যজ্ঞ। আজকে এবার কৃষ্ণকে কোন কায়দায় বোঝাচ্ছেন? দেখো, নারদ কৃষ্ণকে বোঝাচ্ছেন। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণচন্দ্র, তুমি যে দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে, আচ্ছা মায়েরা বলুন তো, আমি আপনাদের থেকে যুক্তিটা নিয়ে বলছি। ধর্মের পক্ষে দাঁড়িয়ে থেকে অধর্মের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করেন, সেখানে যতগুলো ব্যক্তি মারা যাবে, প্রত্যেকটা মানুষ কি অধার্মিকই মরবে? ধার্মিক লোক কিছু মরবে না? 1 লক্ষ ধার্মিক আর 1 লক্ষ অধার্মিক, এই 2 লক্ষ মানুষের মধ্যে যখন যুদ্ধ বেঁধে যাবে, সেখানে যারা যারা মরবে সবাই কি অধার্মিক মরবে? কি কিছু কিছু কিন্তু ধার্মিক লোকেরও প্রাণ চলে যাবে। তাই আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা মাঠে গলা কেটে মরে পড়েছিল, তাদের মধ্যে নারদমুনি দেখেছিলেন কিছু কিছু কৃষ্ণ ভক্ত ছিলেন। আজকে কৃষ্ণকে বোঝাচ্ছেন, কৃষ্ণচন্দ্র, তোমার বাঁধানো যুদ্ধের মধ্যে বেশ কিছু কৃষ্ণ ভক্ত মারা গেছেন, কই তার জন্য তুমি তো কোনো যজ্ঞ করে নিলে না। তাহলে রাম কিন্তু ভুল করেছিল বলে তিনি প্রায়শ্চিত্ত করে নিয়েছিলেন, কিন্তু তুমি যে এত বড় ভুল করলে, তুমি তো কোনো যজ্ঞ করলে না। তাই আমি এই ত্রিভুবনের প্রত্যেক জনকে বুঝিয়ে দেব, কৃষ্ণ ভগবান নয়। তখন এইবার কৃষ্ণচন্দ্রের মাথাটা ঘুরে গেল। দেখুন, একজন রাজারও কিন্তু মাথা গলে যায় যদি যুক্তি দিয়ে বোঝানো যায়। তাই এবার নারদ যখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, তখন কৃষ্ণচন্দ্র বললেন, মুনিবর, তাহলে আমি যজ্ঞ করতে প্রস্তুত, বলো সেই যজ্ঞের নাম কি হবে? তখন নারদ বলছে, তেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল, হরি 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 রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। এইবার তোমাকে আমি যে যজ্ঞটা করবার বিধান দেব, সেই যজ্ঞের নাম আমি বলে দিলাম, দানব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে। তাহলে আজকে মায়েরা কোন লীলা শুনতে বসেছেন? আমি বলে দিলাম, নামকরণ করে দিলাম। আজকের লীলার বিশেষ গুরুত্ব হচ্ছে দানব্রত যজ্ঞ। তাহলে আপনাদের কাছে এইবার আমি একটু জেনে নেব, দানব্রত যজ্ঞটা তো আমি করব আপনাদের গ্রামে, এটা কি বেনিয়মে করলে ভালো হয় না নিয়মে করলে ভালো হয়? নিয়ম মেনে চলাই তো ভালো, বেনিয়মে করলে আবার হুমড়ি খেয়ে পড়তে হবে, কোমরে ব্যথা হবে, সে আবার অনেক জ্বালা। তার থেকে নিয়মেই করি, আর বেশি বাড়িয়ে নিয়ম করব না, 3টে নিয়মের মধ্যে আবদ্ধ রাখবো। 3টে নিয়মের প্রথম নিয়মটা বলে দিচ্ছি, শুনে নিন। এটা আমি বলছি না, নারদমুনি বলে দিচ্ছেন কৃষ্ণকে, যে কৃষ্ণচন্দ্র, দানব্রত যজ্ঞ তোমাকে করতে হবে, আর নিয়ম হচ্ছে 3টে। প্রথম নিয়মটা কি? শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শূন্য বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ আর নিমন্ত্রণ, নিমন্ত্রণ সবারে করিবে। রাজন নিমন্ত্রণ, নিমন্ত্রণ সবারে করিবে। নিমন্ত্রণ সবারে করিবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আজকের প্রথম নিয়ম হচ্ছে ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দেবেন, স্বর্গ মর্ত পাতাল। আচ্ছা আমরা কোন লোকের? আমরা স্বর্গের মানুষ না পাতালের মানুষ না মর্ত লোকের মানুষ? মর্তধামের।
তাহলে আপনারা কি নিমন্ত্রণ পেতে ইচ্ছুক? অবশ্য আচ্ছা, যাবেন তো? বেশ, আটো সাটো হয়ে বসবেন। নিমন্ত্রণে যেতে হবে, কিন্তু কেন যাব সেটা দ্বিতীয় নিয়মে বলছেন। দ্বিতীয় নিয়মে নারদ মুনি বলছেন, এই যে ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দেব, তারা যে তোমার রাজবাড়িতে এসে লাইন দেবে, তোমার 2 নম্বর নিয়মটা শুনে রাখো। তারা এসে যখন তোমার কাছে যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিঠাইবে। দান সবারই করবে হাসি মুখে, রাজন দান সবারে করবে হাসি মুখে, আর দান সবারই করবে হাসি মুখে। রাজন দান সবারে করবে হাসি মুখে। ও আচ্ছা, তার মানে আজকে 2 নম্বর নিয়মটা হচ্ছে যে যা চাইবে কৃষ্ণ নাকি তাই দেবেন। এবার আপনারা কি চাইবেন নিজেরা একটু ধীরে ধীরে ঠিক করে নিন। একটু পরেই দানব্রত যজ্ঞ আমি শুরু করব, আর সেখানে আপনাদেরকে চাইতে হবে কে কি চাইবেন সব ঠিক করে নেবেন। তবে পাশের ব্যক্তিকে বলবেন না, তাতে আপনার ক্ষতি হবে। কি চাইবেন ঠিক করে নিন, আমিও বলবো না, আপনারাও কাউকে বলবেন না। শুধু যজ্ঞ শুরু হয়ে যখন চাইবার পালাটা আসবে তখন মনে মনে চেয়ে নেবেন, ব্যাস জীবনের মধ্যে পেয়ে যাবেন। এটা 2 নম্বর নিয়ম। এবার 3 নম্বর নিয়মটা শুনে নিন। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়া, ভিক্ষা করি যাবে মনের সুখে। রাজন ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে একটু গোলমাল হচ্ছে, দাঁড়াও মায়ের, একটু গোলমাল হচ্ছে, দাঁড়াও একটু গোলমাল হচ্ছে। কি গোলমাল? সর্বশেষে দান দিয়া কি বলল? ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। আচ্ছা, এটা কি আপনাদের শুনতে ভালো লাগছে? কৃষ্ণ লোককে দান করবে, পরক্ষণে কৃষ্ণকে আবার ভিখারি বানিয়ে দেবে, এটা কি ঠিক জিনিস? নারদ মুনি বলছে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। এবার কৃষ্ণ তো ওই জায়গায় প্রতিবাদ জানালেন, আস্তে 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 কৃষ্ণ ওই জায়গায় প্রতিবাদ করলেন। কৃষ্ণ বলছেন, মুনিবার সামনে এসো, আমি লোককে দান করব, পরেক্ষণে আমি ভিক্ষে করে চেয়ে নেব, এটা তো লোকে হাসাহাসি করবে। হুমায়রা, তাহলে একটা কথা আপনাদের আমি সত্যি কথা বলি, শুনে নিন। আজকে যে পালাটি হচ্ছে তার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। প্রথম নিয়মটা হচ্ছে ত্রিভুবনের লোকজন নিমন্ত্রণ পেয়ে যাবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে যেটা হাসি মুখে চাইবে কৃষ্ণ সেটা দান করবেন। আর 3 নম্বর নিয়ম হচ্ছে সবাইকে দান করার পরে কৃষ্ণকে নারদ মুনি ভিক্ষা করার জন্য বেরোতে বললেন। এইটা যখনই কৃষ্ণকে বলেছেন তখন কৃষ্ণের মাথাটা গরম হয়ে গেল। কৃষ্ণ তখন নারদ মুনিকে বলছেন, আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমি না একদিন মুর্শিদাবাদের দাহাপাড়ায় একটা কীর্তন গাইতে গেছিলাম। আস্তে, মুর্শিদাবাদের দাহাপাড়া ওই 3-4 কিলোমিটার দূরের মধ্যে হবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে কীর্তন গাইতে গেছিলাম। সেখানে মানে বিশাল ব্যাপার, কয়েক হাজার ভক্ত সমাগম। তা হঠাৎ দেখি বিরাট স্টেজের মধ্যে হরিনাম হচ্ছে। ওই 2.5 ঘন্টার মতো প্রায় গানটা করেছি। একদিকে মায়েরা বসে আছেন, একদিকে বাবারা বসে আছেন, মাঝখানে বাঁশ দিয়ে ফাঁকা জায়গায় ঘেরা রয়েছে যাতায়াত করার জন্য। হঠাৎ দেখি বেটা একটা মাতাল টলতে টলতে আমার দিকে এগিয়ে আসছে। এখন আমার তো টেনশন হচ্ছে যে কেউ তো আসছে না, ও মাতাল আসে কেন? যাই হোক, এখন ও আসছে তো আর আমি কিছু বলতে পারি না, কমিটিও কেউ কিছু বলেনি। ও বেটা একবারে তিড় বিড় করে উঠে এসে স্টেজের মধ্যে মাইক্রোফোনটাকে নিল কেড়ে। মাইক্রোফোনটাকে কেড়ে নিয়ে খুশি হইয়া অমুক হইয়া তমুক হইয়া, ও বাবা কত কিছু বলার পরে দেখি পকেট থেকে 3খানা 2000 টাকার নোট বার করেছে। তখন 2000 টাকার লাল নোট ছিল, ওটা বার করে সেফটি পিন দিয়ে আমার ওড়নার মধ্যে দিয়ে বেটা ডাঁটের মাথায় চলে গেল। তা আমি তখন দেখলাম যে মাতাল হোক আর গাঁজাখোর হোক আর আমার দেখার দরকার নেই। এখন দক্ষিণাটা যখন দিয়েছে আমি তো একবারে গায়ে মাথায় হাত বুলিয়ে আরো মালিশ করে দিলাম। তা ভালো, ও বেটা ওই যে গেল আর আসেনি।
কিন্তু কীর্তন শেষ করে যখন বাসায় গিয়ে বসেছি, ড্রেস চেঞ্জ করেছি, পেমেন্ট নিয়ে নিয়েছি, এইবার আমি বাড়ি আসবো, বেটা মাতাল ঘুরে ঘুরে আমার পাশে গিয়ে বসেছে, ঘুরে পাশে গিয়ে বসেছে, বসে এইবার আমাকে কোনোই দিয়ে ঠেলা মারছে। দাদা, ও দাদা, দাদা, এরকম আমার গায়ে ঠেল মারছো কেন? বলে আপনি আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ, আপনি তো সেই স্টেজে, আমি ওই লোক, আমি স্টেজে উঠেছিলাম, আমি আপনাকে 3টে 2000 টাকার নোট দিয়ে দিলাম। বলে হ্যাঁ দিলেন তো? বলে ওই 3টা নোট আমাকে ফেরত দেন। আমি বলে ফেরত দেব কেন রে বাবা? তুমি হাজার মানুষের মধ্যে খুশি হইয়া অমুক হইয়া তমুক হইয়া বললে, আর এখন তুমি ফেরতের কথা বলছো? বলে আসলে আমি যখন আপনাকে ওগুলো দিয়েছিলাম না, তখন আমার ভেতরে আমি নিজেই ছিলাম না, আমার পেটের মধ্যে একজন ছিল, ও দিয়েছে, এখনো বেরিয়ে গেছে, আপনি ওটা দিয়ে দিন। এখন কোনো জিনিস দেওয়ার পরে সেটা যদি ও আবার গুছিয়ে বাগিয়ে কোনো কায়দা করে ফেরত নিয়ে নেয়, ওটা হাসি বাইরে থেকে লাগলেও ভেতরে তো কষ্ট লাগবে। 6000 টাকা বলে কথা, এখন বাধ্য আমি দিয়ে দিলাম, কিন্তু এটা হাস্যকর তো বটে। কেউ কিছু দিয়ে পরক্ষণে চাইলে সেটা হাস্যকর অবশ্যই হয়ে যায়। তা আজকে কৃষ্ণকে যখন বলেছেন সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করি যাবে মনের সুখে, তখন মাথাটা কৃষ্ণের গরম হয়ে গেল। বলে আমি লোককে দান করব, পরক্ষণে চেয়ে নেব, এ তো লোককে হাসাহাসি করবে। তখন নারদ মুনি বলছে না 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 না, তুমি হাস্যকর ভাবে চাইবে কেন? মনে করো তুমি কাউকে দান করেছো 5 লাখ টাকা, কিন্তু পরক্ষণেই যখন ভিক্ষার আঁচলটা তুমি তার কাছে পাতবে, তুমি বলবে বাবা আমাকে 1টি টাকা ভিক্ষা দাও। বলি উমা, 5 লক্ষ টাকা দান করব, পরক্ষণে 1 টাকা চেয়ে নেব কেন? বলে বুঝলে না, কাউকে অধিক মাত্রায় দান করে পরক্ষণেই মাথা নত করে সামান্য যদি কিছু চেয়ে নেওয়া যায়, তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি 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 বল। দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ওই দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। ও আচ্ছা, তাহলে এই জন্য আপনাদেরকেও একটা কথা বলি, কোনোদিন যদি কোনো পারপাসে কাউকে দান করেন, সেটা ধর্মীয় অনুষ্ঠানে হোক, কারো শারীরিক অসুস্থতাই হোক, অভাব অনটনের দিক থেকে হোক, কাউকে যদি মনে হয় যে আপনি অনুদান করেছেন, চেষ্টা করবেন ওই দান যেন আপনাকে অহংকারে পরিণত না করে। এটা কৃষ্ণকে পর্যন্ত নারদ শিখিয়ে দিলেন। দান এমন একটা জিনিস, কারোর হাত দিয়ে যদি দান হয়ে যায়, তার অজান্তেই অহংকার তৈরি হয়ে যায়। তাই ভগবানকে শিক্ষা দিলেন, দান করে অহংকার যদি তোমার এসে যায়, দানের ফল থেকে যতটা না হবে তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। তাই জন্য যখন সুন্দর করে কৃষ্ণকে বুঝিয়ে দিলেন, এইবার নারদ মুনির কথা পরিষ্কার বুঝে গেছেন। এইবার কৃষ্ণ বললেন, নারদেরও কথা শুনি কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। এই নিমন্ত্রণের ভারে কে বালবে, এই নিমন্ত্রণের ভারে কে বালবে। আরে নিমন্ত্রণের ভারে কে বালবে, এই নিমন্ত্রণের ভারে কে বালবে। আচ্ছা, এইবার নারদ মুনিকে কৃষ্ণ বললেন, মুনিবর আজকে তাহলে আমি দানব্রত যজ্ঞ করব, কিন্তু দানব্রত যজ্ঞটা তো আমার রাজবাড়িতে হবে না। তখন নারদ মুনি বলছে না 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 না, রাজবাড়িতে ওটা করলে হবেও না, কারণ রাজবাড়িতে করলে তোমার বসার জায়গা তুমি দিতে পারবে না। এবার আপনাদের আমি ঠিকানাটা বলে দিই, সেই জায়গাটা যদি জীবনে কোনোদিন পারেন তো আপনারা ঘুরে আসবেন। মায়েরা বাবারা সবাইকে বলছি, কোনোদিন কোনো পারপাসে যদি আপনারা গুজরাটে বেড়াতে যান, গুজরাট যদি কোনোদিন বেড়াতে যান, গুজরাটের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে সোমতীর্থ। সেই সোমতীর্থের জলের পাশে একটা সরোবর রয়েছে, যে সরোবরে চাঁদকে স্নান করিয়েছিলেন, এবং চাঁদকে স্নান করানোর পরে চাঁদের হারানো প্রভাটা ফেরত এসেছিল। প্রভা মানে হচ্ছে জ্যোতি, আর আসমানে ফিরে পাওয়া। সেই চাঁদ ডোবানোর পরে চাঁদের হারানো প্রভা যেহেতু ফেরত পেয়েছিল,
তাই সেই থেকে সেই জায়গাটার নাম হয়ে গেছিল প্রভা যুক্ত আস, সুতরাং প্রভাস। ওইখানে একটা প্রভাস তীর্থ নামে একটা খুব মূল্যবান তীর্থ রয়েছে, বেড়াতে গেলে দেখে আসবেন। আর ওই প্রভাস তীর্থের জায়গায় কৃষ্ণ গিয়ে এই দানব্রত যজ্ঞটা করেছিল বলে ওই যজ্ঞটাকে কেউ কেউ বলেন প্রভাস যজ্ঞ। কিন্তু আসলে আপনাদের বলে দিই, প্রভাস যজ্ঞ নামে কৃষ্ণ কোনো যজ্ঞ করেনি, যজ্ঞ হয়েছিল দানব্রত, প্রভাসের কুলে হয়েছিল বলে তাই তার নাম হয়ে গেছিল প্রভাস যজ্ঞ। এইবার সবার নামে নিমন্ত্রণ হচ্ছে মায়েরা, কার কার কি নাম আছে নামগুলো মনে মনে বলে দিন কৃষ্ণকে, তিনি লিখে নেবেন। কিন্তু তার আগে প্রথম যে চিঠিটা লিখলেন কার নাম, প্রথম চিঠি কার নামে লিখছেন কৃষ্ণ, এই দেখুন। আচ্ছা, কার নামে লিখলে ভালো হয় মায়েরা বলবেন একটু, কার নামে লিখবে? কৃষ্ণ আজকে চিঠি লিখবেন, কৃষ্ণ 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 ভগবান, তিনি চিঠি লিখবেন কার নামে? রাধারানীর নামে। আচ্ছা, আপনারা কি বলতে চান, রাধারানীর নামে লিখবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আপনারা শুনুন। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে দক্ষ রাজা শিবকে বাদ দিয়ে যজ্ঞ করেছিল বলে কি সর্বনাশ হয়েছিল। আপনি যেহেতু যজ্ঞ করবেন, সেখানে শিবকে বাদ দিয়ে যজ্ঞ কোনোদিন সম্পন্ন হয় না, কারণ শিব হচ্ছে যজ্ঞের ঈশ্বর, তাই জন্য শিবের আর এক নাম যজ্ঞেশ্বর। তাহলে শিব বাদ দিয়ে যজ্ঞ করা যাবে না। তাই আজকে কৃষ্ণ প্রথম যে চিঠিটা লিখলেন সেটা রাধারানীর নামে নয়, প্রথম চিঠিটা লিখেছেন প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, তারপর গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে, এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, আরে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে কবিতা আমার পদ্মজনী, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল, যোগ যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা, এখানে যারা যারা নাম বলতে চান নামটাও বলবেন, গোত্রটাও বলবেন, গোত্র বাদ দিয়ে নাম বলবেন না। চোখ বন্ধ করে আপনার নামটা উচ্চারণ করে কৃষ্ণের উদ্দেশ্যে ছেড়ে দিন, আর গোত্রটাও বলে দিন। কৃষ্ণ যে যার নামে চিঠি লিখে দেবেন, সেই চিঠির সংবাদ আপনার কাছে আপনা আপনি চলে আসবে নারদের দ্বারা। সবার নামে চিঠি লেখা হয়ে যাওয়ার পরে নারদমুনি প্রথমেই স্বর্গের দেবতাদেরকে দিয়ে দিয়েছেন, তারপরে মর্তের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিয়ে দিয়েছেন, দৈত্যের পাতালের দৈত্যগুলকে দিয়ে দিয়েছেন, দিয়ে এইবার নারদ শেষের চিঠিটা কাকে দিচ্ছেন মনে নেই আপনাদের? কয়েক বছর আগে নারদমুনি রাধারানীর চোখের জলটা মুছিয়ে বলে এসেছিল না যে রাধে তুমি আর কেঁদো না, আমি তোমার সঙ্গে মিলন ঘটাবো। আজকে তো সেই দিন। এইবার রাধারানীর কাছে এসে চিঠিটা দিলেন, আর রাধারানী সেই চিঠিটা নিয়ে 100 বছর পরে রাধারানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা আমাকে নূতন করে শাড়ি পরিয়ে দে, গয়না পরিয়ে দে, আলতা পরিয়ে দে, নূপুর পরিয়ে দে, স্মৃতিতে সিঁদুর লাগিয়ে দে, আমি দানব্রত যজ্ঞে যাব, আমার কৃষ্ণ আমাকে চিঠি দিয়েছেন। তা মায়েরা, আজকে রাধারানী নূতন করে সাজুগুজু করছেন, আপনারা একটু উলুধ্বনি দেবেন। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, হরি 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 বল। রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আর বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন
সহিত যতনে মদন মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত এবারে রাইক করিলা সাজে খুঁজিয়া আরে রাইক করিলা সাজে রাইক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী উলুধ্বনি হরি বল। রঙ্গিনে সঙ্গিনে রঙ্গিনে রূপতরঙ্গিনে সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনে। বসো। তাহলে আজকে রাধারানী সাজুগুজু করেছেন। এখানে আমার ডান দিকে, পিছন দিকে, সামনে বাম দিকে মায়েরা বসে আছেন। রাধারানীকে আজকে ললিতা বিশাখা সুন্দর করে শাড়ি পরিয়েছে, গয়না পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, আলতা পরিয়েছেন, পায়ে নূপুর পরিয়ে দিয়েছেন, ঘোমটা টেনে দিয়েছেন। এইবার কৃষ্ণ দর্শনে যাবেন। আপনারা বলুন, এটা আপনাদের ভালো লাগছে না বুকে যন্ত্রণা হচ্ছে? এখানে এই যে রাধারানী 100 বছর পরে কৃষ্ণ দর্শনে যাবেন, আস্তে আস্তে, 100 বছর পরে রাধারানী কান্নাকাটি করার সত্ত্বেও আজকে যে এইবার কৃষ্ণ দর্শনে যাবেন, নিমন্ত্রণটা পেয়েছেন, এটা আপনাদের কি ভালো লাগার বিষয় নাকি মনে মনে কষ্ট লাগার বিষয়? ভালো তো লাগছে, কিন্তু একজন তো হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে। সে তো একবারে হিংসেতে জ্বলছে। সে রাধারানীর ওই কে ননদী, তার নাম কি? কুটিলা। ও তো একবারে জ্বলে পুড়ে ছাই। ও দাদা, দাদা বলছি, বড় লোকের মেয়েকে বৌদি করে নিয়ে এসেছো, হ্যাঁ? ভাঙা ছাদের তলায় শুতে দেবে বলে? হ্যাঁ, শোনো, আবার বলো, আবার তেড়ে গায়ের জোর ধরে বলো। শোনো, বৌদি 100 বছর ধরে কেঁদে 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 মরণ হয় না। আজকে নূতন করে শাড়ি পরেছে, গয়না পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে। কেন জানো? তুমি এটা জানো না? আজকে এই রাতের বেলায় কৃষ্ণ দর্শনে যাবে। আবার ও মানে কি? তুমি একটা কাজ করো, মা কালীর মন্দিরে যাবে। মা কালীর মন্দির থেকে তুমি ওই খাড়াটাকে টেনে নিয়ে এসো। নিয়ে আমার মনে হয় তুমি আর ওই সময় দিও না, তুমি যে ওই যেন তেন ভাবে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, কেমন? এবার যখনই বলেছে বৌদির সঙ্গে একটা হেস্তনেস্ত করে দাও, তখন আয়ান করেছে কি মায়েরা, সঙ্গে সঙ্গে আয়ান হচ্ছে কালীর ভক্ত। কালীর মন্দিরে গিয়ে ওই যে খাড়াটা থাকে মা কালীর হাতে, ওই খাড়াটাকে টেনেছে। টেনে নিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে কোথায় যাবে? বলি, এত রাত্রে শাড়ি পরে আর এই এত বড় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে আর ওই গয়না কাটি পরে কোথায় যাবে? তখন রাধারানী বলছেন, স্বামী আপনি যখন এসে গিয়েছেন তাহলে আমার ভালোই হলো। আমি ভেবেছিলাম একটু পরেই আপনার চরণ ধরে অনুমতিটা নেব, তা আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। কোথায় যাবে তুমি? রাধারানী বলছেন, আমি আজকে কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাব মানে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি কৃষ্ণ দর্শনে যাবে? বলে, হ্যাঁ স্বামী, আজকে আমাকে অনুমতি দিন, আজকে আপনি বাধা দেবেন না। আজকে যদি আপনি আমাকে বাধাও দেন, আজকে আমি শুনবো না, আমি জোর করে কৃষ্ণ দর্শনে যাব। যখনই বলেছে জোর করে যাব, তখন এইবার আয়ান বলছেন, শোনো রাধে, জোর করে যদি তুমি আমার ঘর থেকে পাটা একবার বাইরে রেখেছো, আমি তোমাকে এই খাড়া দিয়ে শাস্তি দেব। এতক্ষণ রাধারানী চুপ ছিল। যখন শাস্তি দেব বলেছে রাধারানী, তখন এইবার চোখ বড় করে বললেন, চোখগুলো বড় বড় করে বলছে, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমাকে চেনো? আমি কে? আমাকে চেনো? যদি আমাকে এতগুলো বছরেও চিনতে না পারো, আজকে তুমি চিনে নাও আমি কে।
বলি চেনো না তুমি যে মোরে, হরি হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। বলি গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপ, ওগো এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, হরি 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 ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। ঘুরে গেল মায়েরা। কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু রাধারানীও যে একটা দিন কালী রূপ ধরেছিল এটা অনেকেই জানেন না। আজকের দিনটায়, আজকের দিনে রাধারানী কালী রূপ ধরে তার স্বামী আয়ানকে পাগল করিয়েছিলেন। যখন রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করলেন, আয়ান খাড়াটাকে ছুঁড়ে ফেলে দিয়ে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে মাকে ডাকতে লাগলেন। তাই আপনাদেরকেও বলছি মায়েরা, রাধার চরণ ধরে যেহেতু আয়ান মাকে ডেকেছেন, আজকে ওই সুযোগে আমরাও রাধারানীর চরণ ধরে সবাই একটু হাত জোড় করুন, মাকে ডেকে নেব। রাধারানীর চরণ ধরে আয়ান বলে উঠলেন, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি আমার সংসারে বিরাজ করেছো, আমি তোমাকে চিনতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই বলে রাধারানীর চরণ ধরে আয়ান त्वां स्वाहा त्वां स्वाधा त्वां हि वषट्कार शरादिमेका सुधात्मक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वां तयैतसृजते जगत् तयैतत्पल्लाति देवी तमादिशान्ते च सर्वदा विसृष्णौ सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संग्रहेते रूपन्ते जगतो हास जगन्महे महावेद महामाया महामेधा महासंधि महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालिनत्रिर्महोरात्रिर्महोरात्रिस्वधारणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्या शांति शांतिरेव च खर्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखिनी चापेड़े बाणभूषणे परिघायुधा सम्या सम्मतरा शेष तमेव ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा निताय गौर हरि बोल। মানে মা কালীর মানে আয়ান হচ্ছে তার নিজের স্ত্রীর চরণ ধরে এতটাই ব্যাকুল প্রাণে ক্রন্দন শুরু করলেন
সাক্ষাৎ মা তিনি এসে আয়ানকে দেখা দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে আচ্ছা একটুখানি আপনাদের অনুমতি নিয়েই মায়েদের যেহেতু একটু মায়ের স্তব আমরা শুনলাম, একটা কলি কি মায়ের গান গাইব? এক লাইন, বেশি গাইব না, একটা ছোট্ট করে। পরবর্তী দল আছে ওনার গানও আপনাদের শুনতে হবে, ছোট্ট করে একটা গান গাইব, একটা প্যারা গাইব, বেশি না। মা 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 গো মায়ামার ও মা জননী মা মা গো ও মা জননী মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতরকে পরালো মাতরকে মাতরকে পরালো মাতরকে পরালো শ্মশান চিতার ভস্য তিলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এই মা হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি হাড়ের মালা কোথায় পেলি হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না মাতর হরে নীলকে চোখের কাজল হরি 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 মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বাস রাস্তা এখানেই থাক, ছোট্ট করে, সময়টা খুব সংকীর্ণ তো এখানেই থাকলো। সবাই বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। রাধারানীকে এইবার অনুমতি দিয়ে দিচ্ছেন আয়ান।
যে আয়ান একটু আগে শাসন করবেন বললেন, আজকে সেই আয়ান ব্যাস অনুমতি দিয়ে দিলেন। শুধু একটা কথাই বলল যে রাধে, আমি তোমাকে আর বাধা দিতে পারি না, তুমি যাও। তুমি দানব্রত যজ্ঞে কে কৃষ্ণকে তুমি দর্শন করবে, তার সঙ্গে কথাও বলবে, কিন্তু যেহেতু তুমি কৃষ্ণ দর্শনে যাবে, ওখানে গিয়ে যদি কৃষ্ণের সঙ্গে তোমার কথা হয়, দেখা হয়, তাহলে অন্তত ওই ফাঁকে আমার হয়ে দু চারটে কথা তুমি কৃষ্ণকে শুনিয়ে দিয়েছো। ব্যাস এই বলে যখনই অনুমতি পেয়ে গেলেন, এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন নিমন্ত্রণ হকিব। পাইয়া ব্রজবাসী গণ, এবার নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, এবার নিমন্ত্রণের পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন। আরে প্রভাস যজ্ঞের পথে করিল গমন, এবার আরে প্রভাস যজ্ঞের পথে করিল গমন, ভাষযোগের পথে করিল গমন। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা। শতক ভরিয়া দিল দধি দুধ ছানা। আর ফলমূল কত নিল না যায় গণনা, আরে ফলমূল কত নিল, না যায় গণনা, আর ফলমূল কত নিল না যায় গণনা। ওই ফল মূল রত দিল না যায় গণনা। দাঁড়াও, এই যে মায়েরা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত যে নিল না যায় গণনা। আচ্ছা, তার মানে শকট মানে কি? শকট মানে গরুর গাড়ি। গরুর গাড়ি করে একবারে বোঝাই করা ফল, ফুল, হ্যাঁ, তারপরে ওই দুধ, ঘি, ক্ষীর, সর, ছানা, ননি, মাখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু রাধারানী তো টেনশনে পড়ে গেলেন। রাধারানী ভাবছেন, এরা এত এত জিনিসগুলো কৃষ্ণের জন্য নিয়ে যাবে, তা আমি কোন জিনিসটা নিয়ে যাব? আমাকে এদের মধ্য থেকে এমন একটা জিনিস নিয়ে যেতে হবে যেটা কৃষ্ণ অন্যান্য কারোর জিনিসকে যতটা না ভালোবাসবে, তার থেকে আমার জিনিসটাকে যেন আগে গ্রহণ করেন। রাধারানী অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি এমন একটা জিনিস নিয়ে যাব যেটা কৃষ্ণ কারোর জিনিসের দিকে না তাকিয়ে আমার জিনিসটার দিকে যেন ফেল ফেল করে তাকিয়ে থাকেন। তাই জন্য আজকে রাধারানী চিন্তা ভাবনা করে সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সনে বিনোদিনী যুক্তি করিয়া, তিনি যুক্তি করিয়া, সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া, আর সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, ওগো সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া, বিনাশতর বিনাশতর, এত জোরে নয়, খেটেক খেটেক খটক খটক বিনাশতর, আর বিনাশতর আস্তে করে, আমার কথাগুলোকে শুনতে দিতে হবে। বিনাশতর এই যে সুতোটা, এই দাঁড়াও, এটা তো মালা, এর ভেতরে সুতো আছে না নেই? আছে। কিন্তু রাধারানী আজকে এমন একটা বড় মালা বানিয়েছে যাতে সুতো নেই। বিনা সুতোর মালা আপনারা শুনেছেন কিন্তু দেখেননি, আমি নিজে দেখে এসেছিলাম মুর্শিদাবাদের বহরমপুরে। ওই দিককার এখন হয়তো বানাই কিনা জানি না, আমি বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদের কিছু কিছু বাড়িতে আপনাদের মতন মায়েরা বিনা সুতো দিয়ে বড় বড় মালা তৈরি করে ঈশ্বরের গলায় দেয়, ভগবানের গলায় দেয়। আর মালাটি কেমন ভাবে তৈরি করবে আপনারা দেখে বুঝতেই পারবেন না যে ভেতরে সুতো নেই। আচ্ছা ঠিক আছে, উঠে এসো। আচ্ছা, এই যে রাধারানী বিনা সুতোর মালা নিয়ে কৃষ্ণের জন্য নিয়ে যাবেন, আর ওই ফাঁকে আপনাদের কাছে এখানকার বাবারাও যাবেন। আপনারা ওই সুযোগটাতে রাধারানীর চরণে দান অনুদান হিসেবে আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, একটুখানি বাবা অনুদান করে দেবেন, কারণ আপনাদের দেওয়া সম্পদ দিয়েই এত সুন্দর বাসর সাজানো হয়। তাই আজকে যদি ওনাদের ভিক্ষার ঝুলিতে কিছু দেন, তাহলে এই দানব্রত যজ্ঞের দানটা আপনার ওইখানেই হয়ে যায়। তাই আজকে রাধারানী যাচ্ছেন বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া, ওগো বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া, বিনা সুতোর গাথা মালা হরষিত হইয়া, আর বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, এই বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, গাথে বৃষ ভানুবালা, বিনা সুতোর মালা, ওগো গাথে বৃষ বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, ওই গাথে বৃষ ভানুবালা করবে তাদের চিকন কালা, হরি 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 বল। গায়ে তাদের চিকন কালা, গোবিন্দ ভানুবালা, গায়ে তাদের চিকন কালা, গাথে বৃষ ভানুবালা, গায়ে তাদের চিকন কালা, গাথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা, বিনা সুতার মালা, বিনা সুতোর মালা, আর বিনা সুতোর মালা গাথে হরষিত হইয়া, ওগো বিনা সুতার গাঁথে মালা হরষিত হইয়া, বিনা সুতার মালা গাঁথে হরষিত হইয়া। আচ্ছা তাহলে মা সবাই প্রভাস যজ্ঞে যাবেন তো?
দানবত যজ্ঞে যাবেন তো আপনারা? যাবেন? তাহলে যেতে গেলে আপনাদের একটা কাজ দেব, সবাই বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। বাহ, দারুণ, বেশ, হ্যাঁ বেশ, গলার একটা জোর আছে। আচ্ছা আর একবারটি বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। আচ্ছা এই ভলিউমটা থাকবে, শুধু জয় বলাটা ঘুরিয়ে দেবেন। আপনারা ভলিউমটাকে যা রেখেছেন রেখেছেন, শুধু জয় এটা বলবেন না, শুধু ওই ফাঁকে বলবেন। আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। ব্যাস, আপনাদের ডিউটি ওই পর্যন্ত শেষ হয়ে গেল, আর কিছু বলতে হবে না। বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো বলো জয় কানাইয়া লাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ দুলাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की, হাতি ঘোড়া পাল কি, हाथी घोड़ा पाल की। হাতি ঘোড়া পাল কি। ব্যাস, হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন, কৃষ্ণ বুঝে গেলেন হাতি ঘোড়া পালকি দিয়ে জয়ধ্বনি দিচ্ছেন মানে ওটা আমার শ্রীদাম সুদামের দল এসে দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সখাদেরকে গ্রহণ করলেন এবং রাজপ্রাসাদের ভেতরে তাদেরকে বসার সুযোগ করে দিলেন। এইবার সখাদেরকে যত্ন করে রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেন। এইবার আরেকটি দরজা, সেইখান দিয়ে আসছেন মা যশোদা দেবী। যশোদা দেবী দরজার সামনে এসে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, আমার গোপাল বলিয়া কাঁদে মা। ওরে গোপাল রে গোপাল, ওরে আমার গোপাল রে, ওরে আমার গোপাল রে। ওরে গোপাল রে ও রে গোপাল, ওরে গোপাল রে গোপাল। হুমায়রা আস্তে আস্তে, কথা কথা নয় মা, যাই কিছু করেন না কেন শ্রবণটা যাতে ব্যাঘাত না ঘটে সেটা আপনারা একটু সচেতন হয়ে যান। এই দেখুন মায়েরা, কখনো কখনো আপনারা দেখবেন কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, হয় না? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। আচ্ছা, কোকিল যখন কাকের বাসায় ডিম পেড়ে দিয়ে চলে যায়, কাক কিন্তু নিজের ডিম মনে করে সেটা তা দেয়, অতি যত্ন সহকারে সেই ডিমটাকে ফুটিয়ে বাচ্চা তৈরি করে। আর সেই বাচ্চা যখন বড় হয়ে যায়, বলুন, কাকের আদর খেতে খেতে বড় হয় বটে, কিন্তু কোকিলের বাচ্চাটা কাক হয়ে যায় কি? কোনোদিন হতে পারে না। আজকে যখন রাজপ্রাসাদের দরজার সামনে ঘোমটা দিয়ে এক মা জননী দাঁড়িয়েছে,
শুনুন মায়েরা, আইঢাই করবেন না মা, সময় গড়িয়ে যাচ্ছে। আইঢাই নয়, দরজার উত্তর দিকে একজন মা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছেন, গোপাল গোপাল বলে কাঁদছেন। দারোয়ান শুধু একটা কথা ওই মাকে দেখে বলল, মা, এখন ইনি যে যশোদা দেবী চলেছেন এটা তো আর কেউ চিনতে পারছে না। সঙ্গে সঙ্গে দারোয়ান বলছেন, এই ভিখারি, তুমি রাজপ্রাসাদের ভেতরের দিকে যাচ্ছ কেন? কে তুমি? তখন ওই মা জননী বলছেন, আমি তোমাদের এই যে এত বড় রাজবাড়ি, এই রাজবাড়ির যিনি রাজা কৃষ্ণ, ও হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে ওর মা। যখনই বলেছি আমি ওর মা, তখন ভেতর থেকে আর একজন মা জননী বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ওই যশোদা দেবীকে বললেন, যশোদা, প্রভাস যজ্ঞে আজকে যারা যারা আসবে কিছু চাইবার জন্যই আসবে। তা তুমি যখন আজকে প্রভাস যজ্ঞে এসেছো, বলো তুমি কি চাও? তুমি যেটা চাইবে তার থেকে 10 গুণ বেশি আমি কৃষ্ণের থেকে এনে দেব, কিন্তু কৃষ্ণকে তুমি ছেলে বলবে না, গোপালকে তুমি ছেলে বলবে না। গোপাল আমার ছেলে, কারণ ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো বলে তুমি ওর মা হয়ে গেছো। শোনো যশোদা, মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা, ও আমার পেটে জন্ম নিয়েছে, ও আমার ছেলে, তুমি দুদিনের জন্য বড় করেছো বলে, মানুষ করেছো বলে তুমি ওর মা হতে পারো না। আস্তে মায়েরা, সঙ্গে সঙ্গে যশোদা দেবী কিছু বলল না, শুধু একটা ছোট্ট করে প্রশ্ন করল, কে তুমি? কে তুমি? তখন ওই দিকের মা জননী বললেন, আমি হলাম গোপালের মা, আমার নাম দেবকী। সঙ্গে সঙ্গে দুই মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে, এমন সময় পাশে দাঁড়ালেন ছোট্ট ছেলে গোপাল। যশোদা দেবী গোপালকে বললেন, গোপাল, আমি তোর মা না দেবকী তোর মা? এটা আমরা কেউ বলতে চাই না, তুই তো ছেলে, তুই বলে দে, তুই বলে দে কে তোর মা। তুই যদি বলিস আমি তোর মা হতে পারি না, আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না, আমি সঙ্গে সঙ্গে যমুনার জলে গিয়ে আত্মবিসর্জন দিয়ে দেব। দেখবেন মায়েরা, ভক্ত যদি পথ হারিয়ে ফেলে, ভক্তকে কৃপা করার জন্য জগৎ জননী মা যোগ মায়া দেবী আবির্ভূত হয়। আজকে কৃষ্ণ যখন দুই মায়ের চোখের দিকে তাকিয়ে ডিসিশন মানে চিন্তা নিতে পারলো না, শুধু দেবকীর দিকে তাকিয়ে দেখলো একবার, যশোদা দেবীর দিকে তাকিয়ে দেখলো একবার, মনে মনে চিন্তা করে নিলেন, দুজনেই আমার মা। একজনের গর্ভে আমি জন্ম নিয়েছি, আর একজনের কোলে বসে আমি স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি। তাই একজনকে মা বললে আর একজন মা ব্যথা পাবে, তাই উপায় খুঁজে না পেয়ে গোপাল নীরবে দাঁড়িয়ে গেলেন। আর মাতৃত্বের সমস্যা সমাধান করার জন্য জগৎ জননী মা মহামায়া এসে আবির্ভূত হলেন। মহামায়া এসে বললেন, গোপাল, তুমি চিন্তা করো না, 100টি নূতন কাপড় নিয়ে এসে আমাকে দাও, 100টি সাদা কাপড় নিয়ে এসে দাও। ওই সাদা কাপড় 100টি পর পর আমি সাজিয়ে রাখবো। একদিকে তুমি শুধু নীরবে বসে থাকবে, আর কাপড়ের অপর প্রান্তে দুইজন মা বসে থাকবে। আর পরীক্ষাটা হবে এটাই, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। এই বলে মায়েরা যখন 100টা কাপড় পরপর সাজানো হয়েছে, প্রথমে দেবকী পরশ করে, হরিব, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না প্রথম করে, বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেবকী তো আইঢাই করছে কৃষ্ণের মা সাজবে বলে,
তাড়াহুড়ো করে যখন কাপড়ের কাছে গিয়ে চেষ্টা করলো গোপালকে স্তনদুগ্ধ খাওয়াবে, 100টা কাপড় তো দূরের কথা, একটা কাপড়কেই ভেজাতে পারলেন না। আর যশোদা দেবীর দিকটা মায়ের একবার তাকিয়ে দেখুন। যশোদা দেবী ওই কাপড়ের কাছে গিয়ে পরীক্ষা করতে চাইলেন না। যশোদা দেবী শুধু মাথা নত করে কাঁদতে কাঁদতে একটা কথা মনে মনে চিন্তা করছে, যে গোপালকে জন্মের পরক্ষণ থেকে আমি আমার নিজের স্তনদুগ্ধ খাইয়ে তাকে একটু একটু করে বড় করেছি, সে যতবার আমার কোলে কেঁদেছে আমি তাকে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে মানুষ করেছি, তাহলে যাকে আমি স্তনদুগ্ধ খাইয়েছি, যাকে আমি আদর দিয়েছি, যাকে আমি ভালোবাসা দিয়েছি, যাকে আমি কোলে পিঠে করে তিলে তিলে মানুষ করেছি, আর আজকে আমাকে তার মা সাজতে গেলে আমাকে হাজার মানুষের কাছে পরীক্ষা দিতে হবে? আমার এই পরীক্ষার দরকার নেই, আমার এই পরীক্ষার দরকার নেই। যশোদা দেবী কোনো পরীক্ষার দিকেই গেলেন না, শুধু গোপাল গোপাল বলে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল স্তনদুগ্ধ ধার। আসলে মায়েরা, আজকে যশোদা দেবী চেষ্টা করলেন না, কিন্তু আস্তে, ও মা, কথা নয় গো, কথা নয়। আজকে যশোদা দেবী কোনো চেষ্টাই করলো না, কিন্তু গোপালকে দুধ খাইয়ে দিলেন। কারণ এই যশোদা দেবী ছিলেন পূর্ব জন্মে ধরা সতী। স্বামীর অকল্যাণ হবে, স্বামীর অমঙ্গল হবে, স্বামীর কোনো ক্ষতি হবে, যশোদা দেবীর এই ধরা দেবীর জীবন থাকতে সেটা মেনে নিতে পারলেন না। একদিন ধরা দেবীর বাড়িতে 2 জন অতিথি এসেছিলেন, স্বামী বাড়িতে ছিল না। অতিথিদেরকে সেবা করবেন বলে মুদির দোকানে গিয়ে নিজের স্তন কর্তন করে সেবা দিয়ে তাদেরকে সেবার আয়োজন করেছিলেন। কিন্তু সেই নারায়ণ সেদিন অতিথি রূপে সাধারণ মানুষ নয়, স্বয়ং নারায়ণ আর নারদ মুনি এসেছিলেন। কিন্তু কাটা অঙ্গ থেকে রক্ত ঝরছে এমন সময় যখন সেবা করতে বসলেন, তখন নারদ মুনি যখন 2 বিন্দু রক্ত ধরা দেবীর অঙ্গ দিয়ে গড়িয়ে পড়তে দেখলেন মাটিতে, নারায়ণের হাতটা ধরে নারদ মুনি বললেন, প্রভু, আজকে আপনি অসুচির হাতে সেবা গ্রহণ করছেন, আপনি উঠুন, আজকে সেবা পাবেন না। তখন ধরা দেবী আছাড় খেয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরেছিলেন। এবং সব ঘটনা জানার পরে নারায়ণ কথা দিয়েছিলেন, মা, এ জন্মে তুমি নিজের স্বামীর কল্যাণ বজায় রাখতে গিয়ে নিজের জীবন দিয়ে ফেললে, তোমার স্তন তুমি কর্তন করে সেবার আয়োজন করলে। আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্ম নেব, আমি তোমার ওই স্তনদুগ্ধ পান করেই বড় হব। এই হলো ধরা দেবী, পরের জন্মে যশোদা। আর যিনি দেবকী গর্ভে ধরেছিলেন তিনি হচ্ছেন পূর্ব জন্মে অহংকারিণী মা, সদমা রামচন্দ্রের নাম ছিল তার কৈকেয়ী। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান হয়ে গেল। এইবার শেষে একজন আসছেন, তিনি কে? তিনি হলেন এই এতক্ষণ ধরে লীলাটা যার জন্য হলো, তিনি হলেন প্রেমময়ী শক্তি স্বরূপা রাধারানী। এবার রাধারানী আসছেন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, বসে ঘরের বাহির করলে আমায় বাঁশি শোনাইয়া, সে ঘরের বাহির
মায়েরা, পূর্ব দিকের দরজায় রাধারানী আজকে স্বয়ং এসে দাঁড়িয়েছেন। রাধারানী এসে দাঁড়িয়েছেন শুধু নয়, রাধারানীর মুখে না একটা কথা বাজছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ মধুয়া। যখন এই কই কৃষ্ণ বলতে 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 রাধারানী দরজার সামনে এসে লুটিয়ে পড়লেন। এমন সময় দারোয়ান এসে রাধারানীকে তো চিনতে পারছে না। রাধারানীকে দেখতে পেয়ে দারোয়ান একটু ভুল করে ফেললেন। দারোয়ান বলে উঠলেন, লড়কিয়াঁ তু কাহা যা রহে হো। লড়কিয়াঁ বলে যেই কথা বলেছে, সামনে ললিতা সখী ছিলেন। ললিতা এসে রেগে উঠলেন। ললিতা বলছে, দারোয়ান, তুমি আমাদের এই সামনে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তাকে তুমি লড়কিয়াঁ বলে কথা বলছো কেন? তখন দারোয়ান বলছে, কেন লড়কিয়াঁ বলে কথা বললে অপরাধ কি আছে? তখন বলছে, শোনো, আমাদের এই মেয়েটিকে তুমি লড়কিয়াঁ বলে কথা বলছো, কোনো সম্মান দিচ্ছ না, কিন্তু তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র তিনি এই মেয়েটাকে কত সম্মান করে জানো? বলে, এই মেয়েটাকে আমাদের রাজা সম্মান করে? বলে, হ্যাঁ সম্মান করে। জানো না? বলে, না। বলে, ও তাহলে তো তুমি কিছুই জানো না। তোমাদের এই এত বিরাট রাজবাড়ির যিনি রাজা কৃষ্ণ, তিনি এই মেয়েটার একদিন কি করেছিল সেটা শুনলেই তোমার মাথা ঘুরে যাবে। বলবো? না না, বলা ঠিক হবে? মায়েরা বলবো না, ছেড়ে দেবো? বলা ঠিক হবে কি? মানে এই যে মেয়েটা সামনে দাঁড়িয়ে রয়েছে, এই মেয়েটার তোমাদের ওই রাজা কৃষ্ণ একদিন যে কাজটা করেছিল সেটা শুনলে সারা দারোয়ান সমাজের মাথা হেড হয়ে যাবে। তাই না? বলবো? বলে দেবো? তাহলে বলে দিই, কিন্তু ও সব আর ভয় টয় দেখে লড়কা না। বলে দিই? বলি? বলতে লজ্জা হয়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি 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 ছি। ও তাহলে বলেই দিই, ওই তোমাদের রাজা, 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 ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। না বলেই দিই, আর অত দেরি করার দরকার নেই। ওকে কি ভাবলো দেখার দরকার নেই। ও বলে দিই, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। হরি 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 বল। রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। ছি 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 বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি ছি বলতে লজ্জা হয়। ছি ছি। বলতে লজ্জা হয়। দারোয়ান বলছে, কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে ধরবে কেন? বলে, পায়ে কেন ধরবে সেটা তো আমাদের বলা উচিত নয়, তবুও বলে দিচ্ছে, শোনো, এই মেয়েটাকে তোমাদের রাজা দুটো পা জড়িয়ে ধরে একদিন কেঁদেছিল। কেন কেঁদেছিল সেটাও শুনে নাও। এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার এ যে রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হতেও পারে আজকালকার দিনে তো মেয়েরাও খুব বড় বড় মানে সাধিকা হয়ে বসে আছে, হতে পারে এই মেয়ে হয়তো সেই রকমই কোনো মেয়ে। তা দুটো দারোয়ানের মধ্যে একজন দারোয়ান বাইরে রয়ে গেল, আর একজন দারোয়ান কৃষ্ণের কাছে চলে গেল। দারোয়ান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, মহারাজ, ও মহারাজ, ওই পূর্ব দিকের দরজায় না আপনার গুরুদেব এসে দাঁড়িয়েছেন। কৃষ্ণ বলছেন, আমার গুরুদেব? আরে তুই কাকে দেখে আসলি? আমার গুরুদেব তো শান্তিপুনি মুনি, গর্গাচার্য, বশিষ্ঠ মুনি, এ তো সবাই আমার রাজবাড়ির ভেতরে। তুই কাকে দেখে এসেছিস? তখন দারোয়ান বলছে, ও মা, তাহলে ওই মেয়েটাকে? কি সুন্দরী একটা মেয়ে, ঘোমটা টানা, লাল সিঁদুর পরা,
কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলতে বলতে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ল। আর যখন চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে মুক্ত গলে গলে পড়ছে। আর ওই মেয়েটি নাকি গুরু, আর আপনি নাকি একদিন মেয়েটার পায়ে ধরেছিলেন। যে যখন দারোয়ানের মুখে এই কথা শুনলেন, তখন কৃষ্ণচন্দ্র বলছেন, ওরে দারোয়ান, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস, আর যাকে দেখে এসেছিস ঠিকই দেখে এসেছিস। এই শান্তিপুনি মুনি, গর্গাচার্য, বশিষ্ঠ মুনি, এনারা যদিও আমার গুরু, কিন্তু যে মেয়েটিকে তুই নিজে চোখে দেখে এসেছিস, ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। হরি হরি বল। প্রেমের শিক্ষা গুরু, ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম, আমার প্রেমের শিক্ষা গুরু। প্রেম শিক্ষা করেছিলাম, কিশোরী আমার প্রেমের গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম ব্রজের নিভৃত নিকুঞ্জ বনে। হরিব শিক্ষা করেছিলাম, জলে ভীত বনে। প্রেম শিক্ষা করেছিলাম, ওই কিশোরী আমার প্রেমের গুরু। ভক্তমণ্ডলী মায়েরা, পরবর্তী দল ঠিক রাত 12টার সময় উনি আসছেন। আর আমার সময়টা যেহেতু হয়ে আসছে, তাই জন্য এখন রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। তার আগে একটা ছোট্ট পর্যায় বলে দিই আপনাদের। আমার পরে যেহেতু একজন কীর্তনিয়া আসছেন, উনি যে কোনো পালা যে কোনো লীলা গাইতে পারে, সেই জায়গাটা যাতে পরিষ্কার থাকে, তার জন্য আজকে দ্বারকার যে রাধা কৃষ্ণের মিলনটা, এটা আমি দ্বারকার মিলনে রাখবো না, এটা আমি বৃন্দাবনের মিলনে রাখবো। কারণ আমার পরে যদি কোনো কীর্তনিয়া না থাকতো, তাহলে সেইখানে দ্বারকায় মিলন রেখে দিলে সেটা ঠিক হতো। কিন্তু যেহেতু আমার পরে একজন কীর্তনিয়া আসছেন, উনি তো আবার বৃন্দাবন লীলা গাইতেই পারে, কিন্তু দ্বারকাতে যদি মিলন একবার হয়ে যায়, পরক্ষণেই কিন্তু বৃন্দাবন লীলা আর হয় না। কারণ দ্বারকা হচ্ছে কৃষ্ণের শেষ লীলা, ওর পরে আর কৃষ্ণ বৃন্দাবনে আসেননি। কিন্তু যদি আপনাকে পুনরায় লীলা চালাতে হয়, তাহলে সেই মিলনটা বৃন্দাবনে এসে মিলন করতে হয়। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। বেশ, তা আজকে যখন শ্রীমতী রাধারানী নেবে নেবে তা আজকে সেই মিলন যোগ মায়াকে স্মরণ করে, রাধারানীর মনের বাসনাটা রাজাকে পছন্দ হলো না বলে রাখালিয়া বেশ রূপ ধারণের যখন সংকল্প করলেন, তখন রাধারানীর কাছে কৃষ্ণ আবার ব্রজের ভাবে বিভাবিত হয়ে সেই রাখাল বেশে কৃষ্ণ ধারণ করে আজকে আমাদের বৃন্দাবনে যেমন রূপ ছিল, সেই রূপে রাধা কৃষ্ণকে দাঁড় করিয়ে যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি হরি বল। হরি হরি রচি বৃন্দাবন হরি। শ্রী রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। আজি প্রভাসকে মিলন হইল। হরিব সাথে মিলন হইল, আর প্রভাসকে মিলন হইল। সাথে মিলন হইল। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুদেব কি। জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। হরিব ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। মিলে কর মোর প্রেম ভক্তি গান। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল, তাই গৌর হরি বল, হরি বল হরি বল। হরি রাধেশ্যাম। আচ্ছা, দল উঠে গেছে। জয় নিতাই জয় নিতাই। আপনারা একটু ধৈর্য ধরে আবার বসুন।
কীর্তনিয়া আসছেন, কীর্তন শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরি।